কি মজা তাই না? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে একটু বেশি ভালো আছি, কেন কি আজকে যাচ্ছি আমরা ঘুরতে। হ্যাঁ, দেখো আমরা রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। তো এদিক থেকে আমাদের গাড়ি আসবে, আমরা গাড়ির জন্য ওয়েট করছি। তখন ওই সকাল 9টা কিংবা 10টা এরকম হবে টাইম। তো আমাদের গাড়ি চলেও এসেছে, এখন আমরা গাড়িতে উঠবো। আর ঘুরতে যাওয়ার কথা শুনলে সবারই মন খুশি হয়ে যায়, তাই না? বাই আসো। তো বন্ধুরা দেখো, আমরা ফাইনালি গাড়িতে উঠে পড়েছি এবং আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে। তো আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে। তো পরিবারের মানুষদের সাথে ঘুরতে যাচ্ছি, সত্যি ভীষণ আনন্দ লাগছে, ভীষণ মজা করবো সবাই মিলে। আর হ্যাঁ, কি বলো তো বন্ধুরা, এই ভিডিওটা তো বেশ কিছুদিন আগের, তোমরা হয়তো আমার শর্ট ভিডিও দেখেছো। আমরা গিয়েছিলাম ঘুরতে জানুয়ারি মাসে, এখন তো ফেব্রুয়ারি মাস চলছে। আমি অনেক দিন আগেই ভিডিওটা আপলোড করতে চেয়েছিলাম, কিন্তু আজকে করব কালকে করব এভাবেই রয়েই গেছে। আমার ভিডিও এডিট করতে, ভিডিওর মধ্যে ভয়েস ওভার করতে এত বিরক্ত লাগে যে আর কী বলবো তোমাদের, যার জন্য রয়ে গেছে। যাক, শেষ ভিডিওটা আজকে আমি আপলোড করতে পারছি, এটা ভেবেই আমার খুশি লাগছে। পাহাড়ি এলাকা, আঁকা বাঁকা রাস্তা, এরকম রাস্তা যেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আর সবথেকে আরও যদি গাড়িতে না হয়, যদি বাইকে হতো তাহলে তো আরও দারুণ লাগতো। তো তোমরা দেখো, আমরা প্রায় অর্ধেক রাস্তার মতো চলে এসেছি। আর রাস্তাটা কি দারুণ লাগছে তাই না? দুধারে সবুজ গাছপালার মধ্যেখান দিয়ে রাস্তা। তো গাড়িতে যেতে না এত দারুণ লাগছিল, মানে কি আর বলবো। গাড়ি থেকে খুব সুন্দর ভিউ আসছিল, যার জন্য আমি ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নিই। তো তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো তোমরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি মিরিকে। মিরিক লেকের পাশে আমরা দাঁড়িয়ে আছি। এই যে আমার দিদি জামাইবাবু, পরিবারের সাথে ঘুরতে এসেছি, ভীষণ আনন্দ লাগছে, ভীষণ মজা করবো সবাই মিলে। চলো তোমাদের একটু মিরিক লেকের ভিউটা দেখিয়ে দিই। এই যে এটা সম্পূর্ণটা হচ্ছে মিরিক লেক। চারপাশটা দেখো কত সুন্দর তাই না? চারিদিকে গাছপালা, মানে একটা মনোমুগ্ধকর পরিবেশ বলতে গেলে। আর অনেক মানুষ সেদিন এসেছিলো, আমরা যেদিন গিয়েছিলাম। অনেকে তো মানে ওইখানে গিয়ে রান্নাবাড়ি করছে। আর আমরা যেহেতু বাচ্চাদের নিয়ে গেছিলাম, তাই আমরা বাড়ি থেকে রান্নাবাড়ি করে নিয়ে গেছিলাম খাবার দাবার দুপুরে লাঞ্চের জন্য। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে মিরিক লেকের জল, ভীষণ সুন্দর জলটা। এখানে বোটিংও হয়। আমার তো খুব ইচ্ছে ছিল আমি বোটিং করব, কিন্তু বোটিংটা করতে পারিনি, যেহেতু অনেক লেট হয়ে গেছে, যার জন্য করতে পারিনি। আর আমার ছেলেকে দেখো, একটা ট্রেন্ডিং রিলস বেরোয়েছে, ও সেটাই করার চেষ্টা করছিল। আর যেটাও মাথায় লাগিয়েছে ওটা হচ্ছে আমার ভাগ্নি, সেটা নিয়ে ভীষণ আনন্দ মজা করছিল। তো তারপর তো আমরা খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়ায় বেশ কয়েকটা আইটেম নিয়ে গেছিলাম বাড়ি থেকে রান্না করে, যাক সেটা তোমাদের সাথে শেয়ার করছি না। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবারও দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একেবারে বেরিয়ে পড়েছি। এখন ঘোরার পালা, এখন ঘুরবো আমরা। আর রাস্তাটা না এত পাথর ছিল রাস্তাতে যে দেখে দেখে হাঁটতে হচ্ছিল। তো যতটুকু পেরেছি আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারছি।
তো তোমরা দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখানে ফটো তোলার পর্ব চলছে। এই যে পিছনে লেখাটা দেখতে পাচ্ছ তোমরা, আই লাভ মিরিক, এটা অনেক জনপ্রিয় একটা জায়গা। কেন কি যারা এখানে আসে তাদেরই টার্গেট থাকে এখানে ফটো ওঠার। রীতিমতো আমরাও উঠেছি অনেক ফটো এখানে। আর এখানকার ট্রেডিশনাল যে ড্রেস আছে সেই ড্রেসটা 50 টাকা থেকে শুরু, মানে প্রাইজের উপর নির্ভর করে যে তুমি কত ঘন্টা সেটা পরে থাকতে পারবে। তারপর তুমি তোমার ইচ্ছা মতো ফটোশ্যুট করে আবার সেটা ওখানে দিতে হবে। তারপর তো আমরা চলে এসেছিলাম চিলড্রেন্স পার্কে। সেখানে এসে দেখো কত আনন্দ করছে, সাথে সাথে আমরাও একটু বাচ্চা হয়ে গেছিলাম, দোলনার মধ্যে দোল খাচ্ছিলাম। এটাতে আগে আমার ছেলে উঠতে অনেক ভয় পেত, আজকে দেখছি ও একা একা উঠতে পারছে। বাহ, দেখে আমারও খুব ভালো লাগলো যে ও একা একা উঠছে। কি মজা, তাই না? ওয়াও, এটা ধরো, এটা ধরো। এখানে দেখো বন্ধুরা, অনেক ধরনের মাছ ছিল। মাছগুলোর নাম আমি ঠিক জানি না, চিনতেও পারছিলাম না ঠিক, কিন্তু অনেক ধরনের মাছ ছিল। আর পাশেই মুড়ি বিক্রি করছিল, কারো যদি ইচ্ছে হয় সেখান থেকে মুড়ি কিনে মাছদের খেতে দিতে পারে। তো আমরা দিয়েছিলাম সেখান থেকে মুড়ি কিনে। আর মুড়িগুলো পুকুরে মানে ফেলার সাথে সাথেই না চারদিকে যত মাছ ছড়িয়েছিল সব এক জায়গায় জমা হয়ে যায়, আর দেখতে ভীষণ ভালো লাগছিল। এদিকে সূর্য অস্ত যাচ্ছে, আর এখন তো আমাদের বাড়ি ফিরতে হবে। যেহেতু বাচ্চাদের নিয়ে গেছি তাই অবশ্যই আমাদের একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। পাহাড়ি এলাকা, আরও বেশ কিছু জায়গায় ঘুরেছি, সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি না। যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে তুলে ধরছি। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর কী যেন বলছিল আমাকে দিদি একটা, সেই জন্য দুজনে হাসাহাসি করছিলাম। তো এখন আমরা যাচ্ছি যেখানে আমাদের গাড়ি পার্কিং করা হয়েছে সেখানে যাব, গাড়িতে উঠবো। ওইখানে অনেক ছবি উঠেছি, তার মধ্যে কিছু কিছু ছবি আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভিডিওর মধ্যে, তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিয়ে রাখবে। থ্যাংক ইউ সবাইকে।